হাই বন্ধুরা, এই দেখো তোমাদের সঙ্গে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর দারুণ টেস্টি, একদম ইউনিক একটা রেসিপি। এই দেখো, এখানে আছে দুটো মুরগির চামড়া বা স্কিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে সাফ সুতরা করে নিয়েছি। আজ এটা দিয়ে মানে চামড়াটা দিয়ে আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। চলো দেখতে থাকো। তার জন্য নিয়ে নিয়েছি এই দেখো একটা বড় কড়াই নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার তেজপাতা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি আছে, দিয়ে দিলাম। কারণ যে স্কিনটা আছে না মুরগির, ওটা 500 কি 600 গ্রাম মতো হবে, তার জন্য একটু বেশি পেঁয়াজ তো লাগবে আর আলুও লাগবে। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে প্লেন চামড়া রান্না, মানে স্কিন রান্না মুরগির। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আলু দিয়ে। আলু দিয়ে আমাদের বাড়িতে সবসময় রান্না হয়, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করি। তারপরে এই দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, চামড়াগুলো দিয়ে দিলাম। আর আমি নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা, অনেক ভালোবাসা। এবারে দেখো চামড়াটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে একটু কষিয়ে নেব, তারপর মশলাগুলোকে আবার অ্যাড করব। তাই দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা এইভাবে রান্না করবে, তোমাদের দারুণ টেস্টি হবে। আমরা তো এইভাবে প্রায় মাঝে মধ্যে রান্না করে খাই, কিন্তু খুব ভালো হয়। তারপরে দেখো এবার একে একে মশলাগুলো আবার অ্যাড করব। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুসার লবণ। এ দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আমি একসঙ্গে মানে পিষে রেখে দিই বাড়িতে রেগুলার ইউজ করার জন্য। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, যেটা রেগুলার ইউজ করি আমি, এখানে কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি। আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ মতো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে। আর যত কষাবো তত বেশি টেস্ট হবে আর তেলও বেরোবে। দেখলে তো কতটুকু পাড়া তেল দিয়েছি, ওইটুকু তেল দিয়ে দারুণ রান্না হবে আর অনেক তেল বেরোবে। দেখো চামড়া মানে স্কিন থেকে না প্রচুর তেল বেরোয়, আর আলুটা তাতে খুব টেস্টি হয়। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। এরকম দেখো একটু কষাতে দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে দেখো, কিন্তু এখনও হয়নি, আর এখনও কষাতে হবে, এখনও কষাতে হবে খানিকক্ষণ। বললাম না, যত কষাবে যে কোনো জিনিস তত বেশি টেস্ট হয়। তাই একটু ভালোভাবে কষিয়ে নেব। অনেকে হয়তো ভাবে যে কি রান্না করছে। তারপর এই দেখো ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার তেল ছাড়বে, তারপর আবার দেখাচ্ছি। এই দেখো দেখেছো কতটা তেল ছেড়েছে, দেখো বাবা কত তেল ছেড়েছে দেখো। অনেকে হয়তো ভাবে যে কি রান্না করে খায়। বন্ধুরা, তোমরা যারা খাওনি, যারা মাংস খাও, তারা প্লিজ এই চামড়াটাকে ফেলবে না বাড়ি নিয়ে এলে। তারপরে দেখো এখানে আলুগুলোকে অ্যাড করে দিলাম। এইভাবে রান্না করে খাবে বন্ধুরা, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো ঘৃণার কোনো কারণ নেই, মানে নাক ছিটকানোর কোনো কারণ নেই, খুব টেস্টি হয়। অনেকে হয়তো খাই, লজ্জা পাই বলতে, শেয়ার করতে, কিন্তু আমি দেখো তোমার সঙ্গে যেটাই রান্না করি, যেটাই খাই সেটাই শেয়ার করি। আর যেটা ভালো হয় সেটাই বেশি শেয়ার করি। দেখো এইভাবে এবার ভালোভাবে কষিয়ে নেব। অনেকে আছে হয়তো খাই না, তাদের জন্য সরি বন্ধুরা, সরি। আর তোমরা যারা মুরগির মাংস খাও, তারা প্লিজ একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ হয় এইভাবে রান্না করলে আলু দিয়ে। আর এটা 500 মতো মাংস আছে, আর এখানে আছে 1.5 কেজি মতো আলু। দেখো এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, দারুণ টেস্টি হয় এইভাবে। চলো এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই, আর একটু হোক কষানো, তারপর আবার তখন জল দেব। এই দেখো ঢাকনা উঠে দেখো কী অবস্থা, দেখেছ তেল ছেড়ে দিয়েছে, মানে আমাদের কষানোটা কমপ্লিট। এবার জল দিয়ে দেব, দেখেছ ভালোভাবে একবার নেড়ে চেড়ে নিই, তারপর জল দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখো। এবার জল দিয়ে দিলাম। আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু আমি তো বলেই তোমাদের আগে ভিডিওতেও বলেছি, এখনও বলছি, গরম জলটা দিলে না সবজির মধ্যে বা তরকারি মাছ মাংসের মধ্যে টেস্টটা খুব ভালো হয়, আর তেলটা না উপর ভাসে না, মানে পুরোটা সমান হয়ে যায়।
এইভাবে রান্না করবে, দারুণ হয়। আমি এখানে তাই গরম গরম মানে জলটা অ্যাড করে দিয়েছি। আর এই দেখো এইভাবে ঝোল রেখেছি। তোমরা চাইলে এর চেয়ে কমও রাখতে পারো, এর চেয়ে একটু বেশিও রাখতে পারো, কিন্তু কম মিডিয়াম রাখাটাই ভালো। তারপরে এই দেখো বলক উঠে গেছে, চলো দেখি কী অবস্থা। কিন্তু আর একটু ঝোল মানে মারবো, এখনও হয়নি, ঝোলটা এখনও অনেকটা বেশি আছে। তাই একবার নাড়াচাড়া করে দিয়ে এই দেখো এইভাবে নেড়ে নিচ্ছি, এখনও হয়নি, আর একটু হবে, মানে ঝোলটা একটু কম হবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, কারণ 5 মিনিট আগেই গরম মশলাটা দিয়ে দিই যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়, তাই গরম মশলাটা দিয়ে দিলাম। তোমাদের ভালো লাগলে গরম মশলাটা দিতেও পারো, না দিতেও পারো, স্কিপ করে নিতে পারো। আমার মন হলো তাই একটু দিলাম, কারণ গরম মশলা দিলে না এই চামড়া দিয়ে আলু রান্নাতে দারুণ টেস্ট হয়। চলো এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই, তারপর ফিরে আসছি। এই দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি 5 মিনিট পর। তারপর এই দেখো লুকটা দেখো, সো ইয়ামি, দারুণ হয়েছে তাই না বন্ধুরা? এইভাবে তোমরা চামড়া দিয়ে, মুরগির চামড়া বা স্কিন দিয়ে আলু রান্না করে খেতে পারো, তোমাদেরও ভীষণ সুন্দরভাবে দারুণ টেস্টি হয়। একদম নতুন একটা মানে তোমাদের সঙ্গে ইউনিক রান্না শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ রান্নাটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু প্লিজ 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 বেল ঘন্টিটা প্রেস করে দিতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাও। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো। এই দেখো এখানে কলিজাও আছে, ট্যাং আছে, চামড়া আছে, পোট আছে, অনেক কিছু দিয়েই রান্না, তার জন্য কত সুন্দর হয়েছে দেখো। অনেকে হয়তো খারাপভাবে খাবে না, তার জন্য সরি 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 বন্ধুরা, কিন্তু আমাদের খুব ভালো লাগে। এই দেখো আর রান্নাটা কত সুন্দর হয়েছে দেখো, দারুণ হয়েছে না বন্ধুরা? তোমার যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে বলবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো আসি, টাটা বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমার তো খুব পছন্দ হয়েছে। বাই বাই বন্ধুরা।